শুভ সকাল বন্ধুরা। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার অরুণোদয় না পাওয়া সকল মহিলাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার সব যোগ্য হিতাধিকারী মহিলা লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। রাজ্যের প্রতিটি সমষ্টিতে এবার নতুন করে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী যুক্ত করা হবে। সব সমষ্টিতে 2000 করে নতুন অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী যুক্ত করা হবে। যোরহাটে নতুন 2000 অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত ঘোষণা করে এই সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা। মেঘালয়ের এক কয়লা খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ। মেঘালয়ের কয়লা খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণে অসমের 10 শ্রমিকের মৃত্যু। কয়লা খনিতে বিস্ফোরণের পর খসে পড়েছে পাহাড়ের একটি বড় অংশ। কয়লা খনির ভিতরে আবদ্ধ হয়ে পড়েছেন বহু শ্রমিক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। মেঘালয়ের তাস্কুর চুটাঙ্গা এলাকায় ঘটেছে এই ঘটনা। কয়লা খনির ভিতরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার। চোখের সামনে শেষ হয়ে গেল অসমের 10 শ্রমিকের জীবন। রাজনৈতিক তরজার আবহে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল অসম সরকার। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মানহানির মামলা দায়ের করার কথা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, আগামী 9 ফেব্রুয়ারি থেকে এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে সম্প্রতি যেসব অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণেই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত মামলায় কংগ্রেসের সর্বভারতীয় এবং রাজ্য স্তরের একাধিক নেতার নাম আছে, যাদের মধ্যে রয়েছেন ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং আলওয়ার, অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং বিধায়ক দেবব্রত শইকিয়া। মুখ্যমন্ত্রী তার বার্তায় জানান, অভিযোগের রাজনৈতিক জবাব রাজনৈতিক মঞ্চে দেওয়া হলেও মানহানির প্রশ্নে বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়াই সংবিধানসম্মত পথ। তার মতে আদালতেই অভিযোগের সত্যতা যাচাই হওয়া উচিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের প্রকল্প অরুণোদয় নিয়ে এবার উত্তাল কাছাড় জেলা, যেখানে সরকার স্বচ্ছতার সঙ্গে নতুন হিতাধিকারী যোগ করার নির্দেশ দিচ্ছে, সেখানে কাছাড়ে চলছে উল্টো পুরাণ। প্রকৃত হিতাধিকারীদের নাম কেটে দিয়ে এক বিশাল সিন্ডিকেট রাজ চালানোর গুরুতর অভিযোগ তুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়কের দাবি অনুযায়ী অরুণোদয় 3 প্রকল্পের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এক রহস্যজনক কারচুপি ধরা পড়েছে। তার দেওয়া তথ্য মতে মোট 1400টি নাম পোর্টালে আপলোড করা হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার পর রহস্যজনকভাবে 184টি নাম তালিকা থেকে উধাও হয়ে যায়। অভিযোগ উঠেছে, 2 যুবক এক শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে এই ডিজিটাল জালিয়াতি চালাচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, কমলাক্ষ দাবি করেছেন যে এই সিন্ডিকেট পরিকল্পিতভাবে হিন্দু মহিলাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে সেখানে মুসলিম মহিলাদের নাম অন্তর্ভুক্ত করছে। শুধু তাই নয়, রেশন কার্ড এবং অরুণোদয় 2 মতো প্রকল্পগুলিতেও নাম তোলার বিনিময়ে হিতাধিকারীদের কাছ থেকে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কম দামে প্রয়োজনীয় ঔষধ মিলবে এবার থেকে, সেই ব্যবস্থা করল কেন্দ্র সরকার। পাশাপাশি ওষুধ শিল্পে যাতে আরও সম্প্রসারণ ঘটানো যায় সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তার দাবি, ওষুধ শিল্পের বৃদ্ধি ও দাম নির্ধারণ নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সরকার। এই পদক্ষেপকে শক্তিশালী ও স্থায়ী নীতি বলে দাবি করেছেন নাড্ডা। সুস্থ থাকতে কী করতে তার পরামর্শ দেন তিনি। নাড্ডার পরামর্শ, সুস্থ থাকতে হলে কম নুন খেতে হবে। মন্ত্রীর দাবি, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ওষুধ সাশ্রয়ী এবং সহজলভ্য করার বিষয়ে জোর দিয়েছে সরকার। ওষুধ শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে দাবি করেছেন তিনি। উত্তরাখণ্ডে বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসা বোর্ড। তার বদলে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য নতুন বোর্ড গঠন করা হয়েছে।
ওই পরিচালন কমিটি উত্তর ভারতের এই রাজ্যের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য পাঠ্যক্রম ঠিক করবে। আরও জানা গেছে সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকেই ওই বোর্ডের থেকেই অনুমোদন নিতে হবে। উত্তরাখণ্ডের বিশেষ সচিব পরাগ মধুকর ডাকাতে জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে সে রাজ্যে মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে, তার বদলে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উত্তরাখণ্ড সংখ্যালঘু বোর্ডের আওতায় আনা হবে। ওই পরিচালন সংস্থা আবার রাজ্যের শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন। প্রসঙ্গত, গত বিধানসভা অধিবেশনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মাদ্রাসা বোর্ড বন্ধের ঘোষণা করেছিলেন। নতুন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত সিংহ গান্ধী, অধ্যাপক রাকেশ জৈন, পেমা তেনজিন, রুবিনা আমন, গুরমিত সিং এবং সৈয়দ আলী আহমদ এলবা মেড্রেল থাকছেন সদস্য হিসাবে। দেশের সরকারি বিদ্যালয়ের উদ্বেগজনক তথ্য। 2014-15 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত দেশে হ্রাস হয়েছে 89,441টি সরকারি বিদ্যালয়। এর বিপরীতে 2014-15 থেকে 2024-25 পর্যন্ত বৃদ্ধি হয়েছে 42,944টি ব্যক্তিগত বিদ্যালয়। বিগত এক দশকে সরকারি বিদ্যালয় 8% হ্রাস পাওয়ার বিপরীতে ব্যক্তিগত বিদ্যালয় প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। বিগত এক দশকে সর্বাধিক মধ্যপ্রদেশে হ্রাস হয়েছে 29,410টি বিদ্যালয় এবং উত্তরপ্রদেশে হ্রাস হয়েছে 25,126টি সরকারি বিদ্যালয়। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জয়ন্ত চৌধুরী। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীরা আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র পূরণ করতে পারবেন। তাই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত। বিজ্ঞপ্তির পাশাপাশি কমিশন বেশ কিছু নতুন পরিবর্তনও করেছে। এই বছর মোট 933টি পদে নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 ফেব্রুয়ারি। নতুন নিয়ম অনুসারে আইএএস, আইএফএস এবং বিশেষ করে আইপিএস পদে ইতিমধ্যেই নিযুক্ত প্রার্থীদের উপর বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বছর ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য অথেন্টিকেশনের একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হবে। পরীক্ষা কেন্দ্রে ফেস অথেন্টিকেশনের প্রয়োজন হবে। নিরাপদ এবং নির্ভুল পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সমস্ত প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ফেস অথেন্টিকেশনের সম্পন্ন হতে হবে। ধুলোর জ্বর এবং বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর বরখলা এবং কাটিগড়া এলাকার হাজার হাজার মানুষ। এই দুই এলাকার মানুষের প্রাণকেন্দ্র শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে যেন নরকে পরিণত হয়েছে। অতিষ্ঠ হয়ে অঞ্চলের ভুক্তভোগী জনগণ এবং পড়ুয়ারা সড়ক অবরোধ করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করার পর অবশেষে আসামমালা প্রকল্পের আওতায় শিলচর জয়ন্তিয়া সড়কে সংস্কার কাজ শুরু হয়। তবে কাজ শুরুর পর থেকেই কাজের গুণগত মান নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠতে থাকে, কিন্তু অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে গোটা সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। বিশাল বিশাল গর্তে পড়ে মালবাহী যানবাহন প্রায়ই ঘন্টার পর ঘন্টা আটকে থাকত। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।